নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে একটি অন্য ধরনের ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা ডিমটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে চলুন বন্ধুরা, আর একটু দেরি না করে ভিডিওটি একটু স্কিপ না করে আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটি মশলা পেস্ট তৈরি করে নিতে হবে। এর জন্য আমি মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি চীনাবাদাম। আমি কিন্তু এখানে ভাজা চীনাবাদাম নিয়েছি। এখন একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলাম। এরপর এখানে আমি একে একে আবার দিয়ে দিব বেশ কিছু পরিমাণ নারকেল কোড়া। আমি নারকেল কোড়াটা দিয়ে আবার ঘুরিয়ে নেব এবং সামান্য জল দিয়ে আস্তে আস্তে একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি। একেবারে মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নিব। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। এই যে বড় ডিমটা দেখা যাচ্ছে, এটা কিন্তু 2 কুসুমালা ডিম। এর ভিতরে 2টা কুসুম আছে, তাই এত বড় আমি এখানে ডিমগুলো নিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ জল দিয়ে একে একে ডিম দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলু। জলটা গরম হয়ে আসলে তাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আলু এবং ডিম দিয়ে ভালোভাবে জাল করে ডিমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে গেলে তুলে নিব। আমার ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমের খোসাগুলো এবং আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ডিমের খোসা এবং আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে 2 কুসুমালা ডিমটা কিন্তু অনেকটাই নরম, তার এই গা থেকে অনেকটা ছাল চামড়া উঠে গেছে। যাই হোক, এখন একটা টুথপিকের সাহায্যে আমি ডিমগুলোর চারিপাশে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি, যাতে ডিমগুলো ভাজার সময় এখান থেকে ফেটে না যায়। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল গরম হয়ে আসলে তাতে মাঝখান থেকে চিড়ে নেওয়া শুকনা মরিচ, একটা তেজপাতা, সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে একেবারে ব্রেস্তার মতো করে ভেজে নিয়েছি। এরপর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম নারকেল চীনাবাদাম দিয়ে, সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে, এটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবেন। মশলা ভালোভাবে কষে আসলে তেল ছেড়ে দিলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা ডিমই ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু এই ডবল কুসুমালা ডিমটা কিন্তু অনেকটাই নরম। আমি অনেক সময় ধরে ওটাকে সেদ্ধ করার পরেও এটাকে আমি শক্ত করতে পারিনি। ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি।
জল দেওয়ার পর গ্রেভি শুকিয়ে আসলে আমি এখানে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা এইভাবে কে কে আগে ডিমের রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি একবারও না খেয়ে থাকেন আমি বলবো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এত সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো কিন্তু আপনার বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, যাতে আমি খুব দ্রুত অনেক দূর এগোতে পারি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। টাটা।